আমার অপরাধ একটাই যে আমি ভালোবাসছিলাম, আমার অপরাধ একটাই আমি তার বিয়ে করছিলাম এবং তারে বিশ্বাস করছিলাম আমি। এবং সে নাকি আমার আমি প্র্যাকটিসিং, আমার নামাজ কালাম দেখা, আমার দিনদারি দেখে নাকি সে আমাকে বিয়ে করছে। আমি এত দিনদারও না, আমি তো প্র্যাকটিসিংও না, আমার মতো ভুল ত্রুটি আছে, আমি মানুষ, আমার ভুল থাকতেই পারে, আমার হাজারো ভুল আছে, আমি নিজেও গুণাগার। আপনারা যারা এখানে কমেন্টস লাইক করতেছেন, কমেন্টস লাইক দিতেছেন, আপনাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা মানুষ, আপনাদের ভুল থাকতেই পারে, অনেক জায়গায় অনেক কিছুতে আপনারা ভুলের উঠতে না, আমিও ভুলের উঠতে না, একমাত্র ভুলের উঠতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ভুলের উঠতে। আমি একজন মানুষ হিসেবে ভুল থাকতে পারে, হ্যাঁ আপনারা বলতে পারেন তারা গায়ে হাত তুলছেন কেন, হ্যাঁ গায়ে হাত তুলে এটা ভুল, কিন্তু আমি আর 10 জন মানুষের মতো মানুষ হয়তো না, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। আপনারা হয়তো পারতেন, আপনারা যদি দেখতেন যে আপনাদের ওয়াইফ আর একটা ছেলের সাথে শেয়ার হয়েছে বা তার সাথে তার পরক্রিয়া সম্পর্ক আছে, আপনারা হয়তো মাইনে নিতেন, আমি মানতে পারি নাই। আমার মানতে না পারাটা যদি অপরাধ হয়, তাহলে আমি আপনাদের কাছে আমি বিচার দিয়ে রাখলাম, ঠিক আছে? আপনাদের যা কমেন্টস করার করেন, যা বিচার করার করেন, আমার কি, আমি মানুষ, আমিও একদিন মরে যাবো, আপনারা একদিন মরে যাবেন, কিন্তু এটা মনে রাখবেন যে আল্লাহর কাছে কিন্তু আপনাদের জবাব দিতে হবে। ভাই কথা ঠিক আছে, কিন্তু এক হাতে তো তালি বাজে না, হয়তো মেয়েটারও দোষ আছে। এই লোকটা শুধু শুধু মেয়েটাকে কেন মারবে? সব কিছু তো একতরফা বিচার করলে হবে না, আগে এটা খতিয়ে দেখতে হবে মেয়েটার কেন 5 বিয়ে হলো, এই ফ্যামিলির একটা কেন অন্য স্বামীদের সাথে দাগ তারা এই ডিভোর্স পর্যন্ত হলো। 5-6টা ছেলে জীবন নষ্ট করছে এবং এদের ব্যবসায়ী হইতেছে যে তারা মানুষ ছেলেদেরকে তাদের অর্থবিত্ত দেখে তাদেরকে বিয়ে করবে, তাদের অর্থ সম্পত্তি লুট করে খাবে, তারা পরবর্তী তারা ডিভোর্স দিয়ে দিবে। আপনারা সার্চ দেন, আপনারা তার পাসপোর্টে সার্চ দেন, তার প্রত্যেকটা হাজবেন্ডের নামে তার একটা পাসপোর্ট আছে, আপনারা তার জান করে সার্চ দেন, তার সে কটা বিয়ে, তার কাবির নামে দেখেন তার কটা বিয়ে আছে। আমি নিজে অন্ধবিশ্বাস করছি তারে, আমি প্রতারণা শিকার হয়েছি, আপনারা আমার হেল্প করা উচিত। আমি একবার মনে হয় আমার ওয়াতে যা পিডান মারেন, সে ভালো আছে, ভালো থাক, আলহামদুলিল্লাহ। সে তো এগুলা করতেছে তার আগের ওই ব্যাটার কাছে যাওয়ার লেগেই, আমার কোনো প্রবলেম নেই, সে তার ওই ব্যাটার কাছে যাক, কিন্তু আমার একটাই অনুরোধ যে আমার ওয়াইফ সে ছিল, সে 13 তারিখ আমার ডিভোর্স করছে, খুব ভালো আলহামদুলিল্লাহ, এত বড় মানে সার্টিফিকেট আমার সে দিছে, ভালোবাসার প্রতিদান সে আমার দিছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটা সসম্মানে আমি ফেরত চাই। এবং সে তো বারবার একটা কথা বলতেছে যে আমি তার হত্যার হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়ে কেউ হত্যা করে না। আমরা ডিজিটাল যুগের পোলাপাইন, আমরা যদি হত্যা করতাম তাহলে সেদিনই তারা করতে পারতাম, হত্যা কিন্তু করিনি, হত্যার উদ্দেশ্যে যাইও নাই, হত্যা করিও নাই, হত্যা করা মামলা আমার নামে নাই। তো আমি তারে ভালোবাসছি, রাগের মাথায় যা করছি যতটুকু করছি, এটাও আমার ভুল, এটা করা উচিত হয় নাই। যদি এটাও না করতাম তাহলে আজকে হয়তো আপনার এই কথা বলতে পারতেন না, কিন্তু আমি আমার জিদ রাগ ধরে রাখতে পারি নাই। আমি জানি না আপনারা কে আপনারা এই পরিস্থিতিতে আপনাদের জিদ রাগ ধরে রাখতে পারতেন, কে আমি জানি না। হয়তো একটা বেশি করতেন, না হলে একটা কিছু কম হলেও করতেন। তো সে সরাসরি লেখছে 11 প্রোগ্রামেশন বয়কট করুন, 11 প্রোগ্রামেশনের মালিক এই করছে সেই করছে। আসলে মানুষের দিকে আঙ্গুল উঠানোটা সহজ, কিন্তু সত্যটা কি এটা যাচাই করা কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার। যারা কথা বলবেন এই কমেন্টস গুলোর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আপনারা কমেন্টস করছিলেন। যদি কোনো অন্যায় ভাবে আমার একটা কথা লেখা থাকেন, আল্লাহর কাছে কিন্তু কেমন দিন জবাব দিতে হবে। এবং তার সাথে আমি যে অন্যায় করছি, এটার জন্য ধরেন আমি মাফি চাইলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ মাফ করেন, সেও আমার ক্ষমা করুক। কিন্তু বিষয়টা কিন্তু সে যে আমার সাথে অন্যায় করছে সেটার জন্য, আমার একটা বাচ্চা যে আমি 9-10 মাস ধরে দেখতে পারি না সেটার জন্য, সেটার কি কোনো বিচার নাই? আপনার সন্তানকে যদি আপনার কাছ থেকে আলাদা রাখা হয়, আপনি তখন কি করবেন? আপনি তো আরো পশুর থেকে পশু হয়ে যাবেন, হায়না থেকে হায়না হয়ে যাবেন তখন। আমি তো মানুষের পরিচয় দিতে এখনো সে, আমি তারা কিছু বলি না, সে এখনো সে স্বাভাবিক আছে। আমি তো আরো পাগলামি করার কথা ছিল। আমার কত মানুষ শিখাই দিছে তার বিরুদ্ধে মামলা করো, তার বিরুদ্ধে কোর্টে যাও, আমি তার বিরুদ্ধে মামলা করতে পারতাম। আমার বলছে এটা বলেন, সেটা বলেন, ওটা বলেন, সেটা বলছে না ভাই, মিথ্যা কথা বললে আমি কোর্ট টানাটানি করতে পারবো না। সে মানুষের বুদ্ধিতে বা দাঁড় বুদ্ধিতে মামলা দিচ্ছে দিকে, আমার সব ঝামেলা যাওয়ার কোনো ইচ্ছা নেই। ঝামেলা তো এমনি হয়ে গেছে, যেটা হয়ে গেছে ঝামেলা দেখা থাক। এখন আমার একটা বাচ্চা বাবার পরিচয় ছাড়া বড় হইতেছে, আরেকজনকে সে বাবা ডাকানোর প্ল্যান করছে, এবং সে আমার আগে সে রিফাতকে 2বার ডিভোর্স করছে, রিফাতার আগে সে আরো 2টা বিয়ে করছে, এবং এর আগে কয়টা করছে আল্লাহ ভালো জানে। তার এক পাসপোর্ট, এক বয়স, তার কয়টা ফেসবুক আইডি, এগুলো দেখেন। আমার তো একটা ফেসবুক আইডিও নাই। আমি বিয়ে করছি, এটি আমার দোষ। এখন তার মতো মেয়েরে আসলে যদি মানুষ রক্ষিতা বানায় রাখে, সেই ক্ষেত্রে খুবই প্রশংসিত হয় দেখলাম, কিন্তু বিয়ে শাদী করলে খুবই নিন্দিত এবং দোষের মধ্যে পড়ে একটা ছেলে মানুষ। তাহলে এই সমাজে কি মানুষ ভালো কাজ করবে না, বিয়ে শাদী করবে না, শুধু সবাই মানে রক্ষিতা বানায় মেয়েদেরকে রাখবে?